আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রত্যেককে আসাম মায়ং তান্ত্রিক চ্যানেলে স্বাগতম জানালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি খুব জাদুকরি, খুব শক্তিশালী একটি তদবির নিয়ে আসলাম। এটা আপনাদের জীবনকে পাল্টিয়ে দিতে পারে, আপনাদেরকে বহুত উপকৃত করতে পারে যদি আপনারা এই তাবিজটি আমি যেমনভাবে বলবো আর যেমনভাবে লিখতে বলবো সেমনভাবে যদি আপনারা পুরো ভিডিওটা দেখে যদি এটাকে জেনে বুঝে শুনে যদি আপনারা লিখে নিজে ব্যবহার করতে পারেন। কিন্তু কথা হলো, এই তাবিজটা বহুত বড় উপকার করবে, কিন্তু তার জন্য অল্প কষ্ট আপনি করতে হবে, আর তার জন্য আপনি কিছু অপেক্ষাও করতে হবে। বন্ধুগণ, এই তাবিজটা এমন কিতাব একটা থেকে নিয়ে আসলাম, বহুত পুরনো কিতাবের থেকে। হ্যাঁ, আপনারা হয়তো ভিডিওতে আপনারা অল্প লেখাগুলো স্পষ্ট দেখেন, তাহলে আপনারা আমাকে যদি প্রশ্ন করেন যে এটা এত পুরনো কিতাবের কি করে হলো। বন্ধুগণ, আমি পুরনো কিতাব থেকে ফটোটা নিয়ে এটাকে আমি অল্প এডিট করে আমি অল্প পরিষ্কার করে দিই, যাতে আপনারা এই তাবিজটা ভালো করে দেখতে পারেন, বুঝতে পারেন। যদি পুরনো কিতাব থেকে ডাইরেক্ট ফটো মেরে দিতাম তাহলে হয়তো আপনারা বুঝতেন না, কিন্তু এটা সত্যি কথা যে এটা বহুত পুরনো, প্রায় আজকের থেকে 400-500 বছর পুরানা কিতাবের তাবিজ এটা। বন্ধুগণ, এটা কোন কাজের জন্য হবে, কখন লিখবেন, সে পুরো কথাগুলো আমি আজকের এই ভিডিওতে বলবো, আর আপনারা ধ্যান দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনে আপনারা আমি যেমনভাবে বলবো সেমনভাবে কাজ করবেন। আপনারা যে নকশাটি দেখতেছেন, এটা আপনারা চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণের সময় আপনারা ধ্যান রাখতে হবে, আর মনে মনে থাকতে হবে। হয়তো আপনার মনে এই কথাটা স্পষ্ট করে মনে রাখতে হবে যে যখনই চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণের সময় হবে, কোমর সমান পানিতে নামবেন, অর্থাৎ নাভি পর্যন্ত পানিতে নামবেন। আপনারা নামিয়া দাঁড়াইয়া একটা কাগজ আর আপনারা জাফরান কালি ভরে একটা কলম নিয়ে যাবেন, ওইখানে দাঁড়াইয়া লিখবেন। ওই তাবিজটা ওইখানে লেখে তারপর আপনারা যখন স্ত্রী সহবাসে যাইতে যাবেন, স্ত্রী সহবাসে যাওয়ার পূর্বে পিঠের উপর, অর্থাৎ কোমরের দিক দিয়া, কোমরের অল্প উপরে বাঁধিয়া রাখবেন, আর ওইটা বাঁধিয়া আপনি স্ত্রী সহবাসে লিপ্ত হইবেন বা হইলেন। যতক্ষণ নাকি আপনি ওই তাবিজটা না খুলবেন, পিঠের থেকে না সরাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বীর্যপাত হবে না। এটা তো 100% পরীক্ষিত তাবিজ। আমি বছরে চন্দ্রগ্রহণের সময় যতটুকু পারি, অল্প সময়েই হোক বা সূর্যগ্রহণের সময়, আমি বছরে 8টা-10টা করে আমি লিখতে পারি। এর বেশি লেখা যায় না, সময়ে দেয় না। এতটুকু আমি লোকজনকে দিয়েছি আর সবই উপকৃত হয়েছে। তাই আপনাদেরকে আজকে ওপেনলি আমি ভিডিওতে বলে দিলাম, আপনারা এই তাবিজটা আমি যেমন করে বলছি সেভাবে আপনারা এটাকে ব্যবহার করুন। লিখুন, লিখে ব্যবহার করে দেখুন। হয়তো আপনি যে আজকে লজ্জাবোধ করেছেন, কাউকে বলতে পারেননি, কারো কাছে আপনি ক্লিয়ারলি বলতে পারেন না, কারণ এটা লজ্জার কথা, সবই লজ্জা করে। লজ্জার কথা কি করে বলা যাবে, সেই লজ্জাবোধ আপনি করতে নেই। আপনার পুরো যৌবন ফিরে আসবে। আপনার যতক্ষণ পর্যন্ত তাবিজটা আপনি না সরাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পুরুষত্বই কোনো কমই হবে না। বন্ধুগণ, আরেকটা কথা মনে রাখবেন, এই তাবিজটা লিখতে গেলে কিন্তু আমার ইজাজত অবশ্যই নিতে হবে। আর ইজাজত নিতে গেলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটা করে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। এতটুকুই আমার কথা। আপনারা জানেন আমি আসামের মায়ং থেকে বিলং করি, আর মায়ং আসামের বিখ্যাত, আসামেরই নয়, শুধু ভারতের নয়, বিশ্ববিখ্যাত জায়গা। তাহলে আপনারা এটা করে দেখেন। আর যদি অন্য কোনো কাজ আছে আপনাদের, আরও ধরুন বশীকরণ করানো, আপনার ভালোবাসাকে হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরিয়ে পেতে চান, বা কারো সন্তানাদি হয় না, বা কারো ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, যদি এরকম কোনো কাজ আছে তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা কল করবেন।
কথা বলবেন। যদি আমার সাথে কথা বলে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে কাজ করাতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।